নজর রাখবো পরবর্তী খবরে। মহাকাশে কি এবার তারার খোঁজের ইতি নাসার? আর মহাকাশ গবেষণা সংস্থা নয় নাসা, নয়া সরকারি নির্দেশে নাসার অন্দরে বিক্ষোভের আমেজ। নতুন সরকারি নির্দেশিকাটি জারি হয়েছে গত মাসের শেষে। তাতে বলা হয়েছে খাতায় কলমেই কিন্তু এবার জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করবে নাসা। নয়া রূপে নাসা নাকি কার্যত হেলায় অবনমন ঘটল নাসার? এবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তকমা খোয়ালো নাসা। প্রথমে নাসার জন্য সরকারি অর্থ বরাদ্দ কমানো হয়েছিল, এবার নাসার পরিচয় নিয়েও উঠল প্রশ্ন। সমালোচকদের ক্ষোভের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু চাঁদে যেতে চান, মঙ্গলের মাটি ছুঁতে চান, অথচ মূল স্বীকৃতিটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। কড়া ভাষায় আক্রমণ গবেষকদের। নতুন সরকারি নির্দেশিকাটি জারি হয়েছে গত মাসের শেষে। তাতে বলা হয়েছে খাতায় কলমে এবার থেকে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করবে নাসা। তাদের প্রাথমিক কাজের মধ্যে পড়বে গুপ্তচর বৃত্তি, পাল্টা গুপ্তচর বৃত্তি, তদন্ত এবং জাতীয় নিরাপত্তা। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি স্পেসক্রাফট বা মহাকাশযান তৈরির বদলে নাসা এবার থেকে স্পাইক্রাফট তৈরি করবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন নির্দেশিকায় নাসার কি কাজ হবে তার থেকেও বেশি চিন্তার শ্রমিক নীতি। কারণ নির্দেশিকাটিতে জানানো হয়েছে ফেডারেল সার্ভিস লেবার ম্যানেজমেন্ট রিলেশন স্ট্যাচুট থেকে নাসাকে বাদ দেওয়া হচ্ছে। এই বদলের অর্থ নাসার পরিচয় বদলে দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট কর্মী সংগঠন গড়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এতে কার্যত চাপে কোণঠাসা নাসার কর্মীরা। নাসার গডার্ড সেন্টারের ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও প্রযুক্তি কর্মীদের নিয়ে তৈরি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মনিকা গরম্যান বলেন, সে ও তার সহকর্মীরা যে স্বাধীনভাবে কাজ করতে পারে তার অন্যতম কারণ ইউনিয়ন স্বীকৃত কর্মী হিসেবে যে কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতিতে তাদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে। ইতিমধ্যেই গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দফতরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা। কলকাতা টিভি।